জয় জগৎবন্ধু হরি। আজকে জগৎবন্ধু সুন্দরের পূর্বপুরুষের বৃত্তান্ত আলোচনা করা হবে। কোমরপুর গ্রামে বাসুদেব চক্রবর্তীর পুত্র ছিলেন রামনারায়ণ চক্রবর্তী। আর রামনারায়ণ চক্রবর্তী দুই পুত্র ছিলেন, কৃষ্ণকমল চক্রবর্তী ও কৃষ্ণধন চক্রবর্তী। কৃষ্ণকমল চক্রবর্তীর পুত্র ছিলেন শম্ভুনাথ চক্রবর্তী, আর কৃষ্ণধন চক্রবর্তীর পুত্র ছিলেন আরাধন চক্রবর্তী। এই দুই ভাই অর্থাৎ শম্ভুনাথ চক্রবর্তী ও আরাধন চক্রবর্তী পদ্মার ভাঙনে গৃহশূন্য হয়ে নদীবক্ষে ভাসতে ভাসতে একটি গ্রামে এসে পৌঁছান। সেই গ্রামের রূপ সৌন্দর্য দেখে আরাধন লোকমুখে গ্রামটির নাম জানতে পারেন, যে গ্রামটির নাম গোবিন্দপুর। তখন তিনি সন্ধ্যার সময় সেই পদ্মার তীরে নৌকাতে বসেই রাধা গোবিন্দের বিগ্রহের সামনে গোবিন্দ আরাধনা এবং সন্ধ্যা বন্দনা করতে শুরু করেন। তাদের সঙ্গে ছিল একটি দুর্গা প্রতিমাও, কারণ সে সময় দুর্গাপূজার সময় ছিল। তারা দুর্গা প্রতিমা নিয়েই পদ্মার ভাঙনে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারা অপেক্ষা করছিলেন করুণাময়ের কৃপার। যথাসময়ে প্রভুর কৃপা হলো। পরদিন সকালে গ্রামের জমিদার মুক্তারাম সরকার গঙ্গার ঘাটে এসে সেই দুর্গা প্রতিমাবাহী নৌকারোহীদের পরিচয় জেনে তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং দুর্গাপূজারও ব্যবস্থা করে দেন। শম্ভুনাথ ও আরাধনের সদ্গুণে ও বিদ্যাবত্তায় মুগ্ধ হয়ে জমিদার মুক্তারামবাবু নিজ অর্থ ব্যয়ে তার জমিদারিতেই তাদের জন্য ঘর প্রস্তুত করে দেন এবং এই গোবিন্দপুর গ্রামেই শম্ভুনাথ তার অনুজ আরাধনকে নিয়ে গোবিন্দ আরাধনায় কাল কাটাতে থাকেন। শম্ভুনাথের দুই পুত্র এবং দুই কন্যা। দুই পুত্রের নাম ভৈরবচন্দ্র ও দীননাথ, আর দুই কন্যা হলেন হরসুন্দরী ও কাশেশ্বরী। আর আরাধন ছিলেন বিপত্নিক এবং অপুত্রক। সংসারে তার কোনো বন্ধন ছিল না। মাঝে মাঝে তিনি গোবিন্দ ভজনের প্রবল টানে নিরুদ্দেশ হতেন। শম্ভুনাথ ভাইকে সংসারের বন্ধনে আবদ্ধ রাখতে নিজ কনিষ্ঠ পুত্র দীননাথকে ভাইয়ের কাছে অর্পণ করেন। দীননাথ তখন থেকে আরাধনের কাছেই একদিকে যেমন তিনি পিতৃস্নেহ পেয়েছেন, অন্যদিকে নিষ্ঠা সহকারে বিদ্যা অর্জনও করেছেন। মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে আরাধনের চতুষ্পাঠী ছিল। সেখানেই দীননাথের শিক্ষা এবং পড়াশোনা সম্পন্ন হয়েছিল এবং অল্পকালের মধ্যেই তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী হয়ে পণ্ডিত সমাজে ন্যায়রত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। শম্ভুনাথের জ্যেষ্ঠপুত্র ভৈরবচন্দ্র যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাসমণি দেবীর সাথে এবং তাদের ঘর আলো করে দুটি পুত্র এবং দুটি কন্যা জন্মলাভ করে। কন্যা দুটির নাম দিগম্বরী ও গোলকমণি এবং পুত্র দুইটির নাম গোপালচন্দ্র ও তারিণীচরণ। এবং দীননাথের বিবাহ সম্পন্ন হয়েছিল কাপুরা গ্রামে স্থিত শ্রীযুক্ত শীতলচন্দ্র চৌধুরীর অনিন্দ সুন্দরী কন্যা বামাদেবীর সাথে। এরপর পরিণত বয়সে আরাধন ও শম্ভুনাথ উভয়েই পরাৎপর ধামে গমন করেন। পরিবারের দায়িত্ব নিয়েছিলেন ভৈরবচন্দ্র এবং ডাহাপাড়া চতুষ্পাঠীর দায়িত্ব গ্রহণ করেন দীননাথ। যথাসময়ে দীননাথের স্ত্রী বামাদেবী একটি পুত্র রত্ন প্রসব করেন। সেই পুত্রের নামকরণ হয় গুরুচরণ, কিন্তু 8 মাস পরে গুরুচরণের মৃত্যু হয়। এরপর বামাদেবী একটি কন্যা সন্তান প্রসব করেন, তার নাম রাখা হয় কৈলাসকামিনী। দীননাথ স্ত্রী কন্যাকে নিয়ে মুর্শিদাবাদের ডাহাপাড়া গ্রামে পদার্পণ করেন। সঙ্গে থাকেন পরিচারিকা উর্মিলা। ডাহাপাড়া গ্রামের ভট্টাচার্য বাড়িতে আরাধনের টোল ছিল। সেখানেই ভট্টাচার্য বাড়ির
শারদানন্দ ভট্টাচার্য এই নবপরিবারকে প্রতিষ্ঠিত করলেন। ভট্টাচার্য বাড়ির চণ্ডীমণ্ডপ গৃহে চতুষ্পাটির নব উদ্বোধন হল। বঙ্গাধিকারী রাজা ব্রজেন্দ্র নারায়ণ ন্যায়রত্ন দীননাথ মহাশয়কে সভা পণ্ডিতের আসন গ্রহণ করতে অনুরোধ করলেন এবং সকলের ঐকান্তিক অনুরোধে দীননাথ সেই আসন গ্রহণ করলেন। শারদানন্দ ভট্টাচার্যের বিমাতা ক্ষমাময়ী দেবী ভট্টাচার্য বাড়ির সকলেরই নমা, তিনি গ্রামবাসীর নমা। পণ্ডিত ন্যায়রত্ন, বামাদেবী, ছাত্রবৃন্দ সকলেরই তিনি নমা। মানুষের প্রতি নমায়ের ভালোবাসা ছিল অপরিসীম। বামাদেবীর কন্যা সন্তান কৈলাস কামিনী সকলের কোলে কোলে ঘুরে বেড়াত। সকলের চেয়ে অধিকতর যত্নে উর্মিলায় তাকে কোলে বুকে করে পালন করত। সেও উর্মিলাকে উর্মি বলে ডাকত। অন্যদিকে বামাদেবী রূপের ছটা দিন দিন বাড়তে লাগলো। সকলেই মন্তব্য করল যে বামাদেবী হয়তো চাঁদপানা ছেলের জন্ম দিবে, তাই এই রূপের ছটা। একথা শুনে নমা ক্ষমাময়ী দেবীর প্রাণে আনন্দের সঞ্চার হলো। তিনি দুবার করে বামাদেবীকে দেখে যেতেন। জয় জগৎবন্ধু হরি। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।